স্বামী, ও স্বামী, আর কতক্ষণ পরে পরে ঘুমাবে? তাড়াতাড়ি উঠো, উঠে লিচু বাগানে যাও। বউ, বিরক্ত করো না তো। সারা রাত তোমার সেবা যত্ন করে এই মাত্র ঘুমিয়েছি, এখন একটু আমাকে শান্তিতে ঘুমোতে দাও। আরে আরে, এই কোথায় যাচ্ছ? বউ, আমার একটু চাপ দিয়েছে, একটু এটা সেরে আসি। কোনো টিয়ে চলবে না, আমি জানি তুমি বাইরে গেলে আর ফিরবে না। কাজ শুননি না তুমি? দাও দাও, আমার পা টিপে দাও, পায়ের যন্ত্রণা এখনো কমেনি। বউ আর কোনো কথা শুনতে চাই না, যা বলেছি চুপচাপ তাই করো, নয়তো মেরে পিঠের চামড়া তুলে নিব। বেশ বেশ, ঘুমাও ঘুমাও, তোমার পরিবর্তে আমি যাচ্ছি লিচু বাগানে। এই টুম্পা মিনা, অনেক খেলেছিস, আর না, আমার অনেক ক্লান্ত লাগছে, চল বসে একটু রেস্ট নি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, চল চল ওই গাছের নিচে বসছি গা। এই বড় গাছটা যদি ফল থাকতো তা খুব ভালো হতো, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তাহলে খুব ভালো হতো, আমরা খেলার মাঝে মাঝে এতে একটু করে ফল পেরে খেতাম। এই তোরা জানিস বাঘিনী দিদির লিচু বাগানে অনেক লিচু ধরেছে, আবার ওই লিচুগুলা পেকেছে। তাই নাকি? তাহলে চল চল ওখান থেকে কয়েকটা লিচু পেড়ে চুরি করে খেয়ে আসি। হ্যাঁ চল চল। লিচু অনেক উপরে, আমরা তো কেউ গাছে উঠতে পারি না, তাহলে ওই লিচু পারবো কি করে রে? কি করে আবার ঢিল ছুড়বো? এই নে ঢিল, আর ঢিল মারতে থাক। ওরে বাবা রে, মা রে, আমার মাথাটা ফাটিয়ে দিল। কে কে আমার মাথায় ঢিল মারলি? ওরে পেচের দল, তোরা আমার বাগানের লিচুতে ঢিল মেরে লিচু পাচ্ছিলি? দাঁড়া রে দাঁড়া, দাঁড়া হারামজাদা। ওরে বাঘিনী দিদিমা তো চলে এসেছে, বাঁচতে চাইলে পালা রে পালা। পালিয়ে গেলি কেন? দাঁড়া রে দাঁড়া, যদি ধরতে পারতাম না এক আছাড়ে ভুঁড়ি বের করে দিতাম। বাহ বাহ, লিচুগুলা তো বেশ ভালোই পেকেছে, আর কয়েকদিন গেলে একদম পুরো পেকে যাবে, আর তখন খেতে অনেক সুস্বাদু লাগবে। এই লিচুগুলা বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। এবার তো মনে হচ্ছে এই লিচু বিক্রি করেই ধনী হয়ে যাব। ও আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া, ও আমি কোথায় আছি কেমন আছি, কোথায় আছি কেমন আছি, তোমারে পৌঁছাউরিয়া দেখো আসিয়া, ও আমার বন্ধু চিকন কালিয়া, লা 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 লা। আরে বাঘিনী মামি, এদিকে কোথায় গিয়েছিলে? এই তো লিচু বাগান দেখতে গিয়েছিলাম। তা বাগানে লিচু ধরেছে নাকি মামি? শুধু ধরেনি রে ভাগ্নে, অনেক ধরেছে, যাকে বলে বাম্পার ফলন। হে 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 হে। তাহলে তো লিচু বিক্রি করবে তাই না? আমি ফলের ব্যবসা ধরেছি, তাই তোমার গাছের লিচুগুলা আমাকে বিক্রি করবে মামি, বেশ চড়া দামে কিনবো। বেশ বেশ, আগে লিচুগুলা ভালো করে পাকুক, তারপরে ভেবে দেখবো। তাহলে এখন আসি আমি। তুমি হাজার ফুলের ভিড়ে একটি গোলাপ, তুমি হাজার তারার ভিড়ে একটি চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। ওগো, এই নাও, খাও, মন ভরে খাও। এই তরকারি আমি নিজের হাতে রান্না করেছি। বাহ গিন্নি বাহ, অসাধারণ রান্না হয়েছে, তোমার হাতে জাদু আছে জাদু। ইরি মাইরি,
কতদিন হয়ে গেল এত সুস্বাদু খাবার খাই না। মাংস যে কিনবো সেই টাকাটাও আমার কাছে নেই। এখন যদি বউয়ের কাছে মাংস কেনার জন্য টাকা চাই তাহলে বউ আমাকে মেরে মেরে কাজে পাঠাবে। কিন্তু আমার যে কাজ করতে ভালো লাগে না, তাহলে কিভাবে আমি মাংস ভাত খাবো? কি করা যায়, কি করা যায়? হ্যাঁ, পেয়েছি। আরে মিচকে, আর দেরি করিস না, চল বাড়িতে। কি ব্যাপার গো, তুমি এভাবে বসে আছো? বউ, আজকে আমার মন খারাপ। আজকে তোমার মন খারাপ? কিন্তু কেন, কি হয়েছে? জানো বউ, আমার প্রাণের শ্বশুর আব্বা আর শাশুড়ি মাকে দেখতে খুব ইচ্ছে করছে। কতদিন হয়ে গেল শ্বশুর বাড়ি যায় না। চলো না বউ, কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাবা মায়ের জন্য তোমার মন খারাপ করছে, তাহলে আর দেরি কিসের? আমরা আজকেই যাব আমার বাবার বাড়ি। ইরি মাইরি, সত্যি বলছো বউ? সত্যি নয় তো কি, আমি মিথ্যে বলছি? যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বরং লাগেজ গুছাই। এরে মাইরি, বউ তো এক কথায় রাজি হয়ে গেল। আগে জানলে এত নাটক করতে হতো না মাই। তবে যাই হোক তাই হোক, তাড়াতাড়ি শ্বশুর বাড়ির জন্য রেডি হই। ওই জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি খাবার খাবো লিস্টি করেছি। ওই হই জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি খাবার খাবো লিস্টি করেছি। ওই হই জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছক বাজিতে জামাই 420। ওগো, এই দেখো কতগুলা লিচু গাছ, আবার গাছের ওপর কতগুলা লিচু ধরে আছে, পাকা পাকা। ইরি মাইরি, তাই তো তাই তো। আমাকে কয়েকটা লিচু পেড়ে দাও না গো, সেই কতদিন থেকে লিচু খাইনি, আর এখন বাজারে যা লিচুর দাম। দাও না গো, আমাকে কিছু লিচু পেড়ে দাও না গো, দাও। না না বউ, মালিক দেখতে পেলে হেব্বি কেলাবে। আশেপাশে এখন কেউ নেই, যাও যাও, এই সুযোগে কয়েকটা লিচু পেড়ে দাও। আরে ওটা প্রেরণা, ওই যে পাশেরটা পারো, এইটা কম পেকেছে। আরে তুমি ওইটা পারো। ওখানে তো হাত যাচ্ছে না বউ, এইটাই পেড়ে দি। আমি বলছি ওইটা পারো। না না, আমি যেটা বলেছি তুমি সেটাই পারো। এই কে রে, কে বাগানে? এই কে রে, লিচু পাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া। হায় হায়, ওগো বাগানের মালিক চলে এসেছে। ওরে বউ, দয়া করে আমাকে একা ফেলে যেও না। চাচা আপনজন বাছা, থাকো তুমি মেতোকেয়া। হায় হায় বউ, গাছে তুলে দিয়ে পালালে তোমার জীবনে ভালো হবে না। এই কে রে বেটা, তুই কে? তোকে তো এর আগে এই বনে দেখিনি। নাম গাছ থেকে নাম, আমার কাছে লিচু চুরি করা। আজকে তোকে লিচু চুরি করার কঠোর শাস্তি দেব। নাম বলছি, নাম নাম বলছি গাছ থেকে। মাইরি, আমি এ বনে জামাই, আমাকে ছাড়ো, লাগছে। ওরে মাইরি, আরে মামা মামি, আমাকে ছেড়ে দাও, লাগছে। ও আরে মিচকে রে মিচকে, এরা তোকে ছাড়বে না, বাঁচতে চাইলে পালা। মা গো মা, ও মা, আমি মরে গেলাম। আমি এখন কাজ করছি, কোনো ভিক্ষে দিতে পারবো না, চলে যাও। ওরে শাশুড়ি মা, আমি কোনো ভিক্ষুক না, আমি তোমার জামাই। জামাই তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? শেফা, এই শেফা, দেখে যা দেখে যা, জামাই কি অবস্থায় এসেছে। স্বামী, তোমার এই অবস্থা কে করেছে? ইরি মাইরি, কে করেছে তুমি জানো না? ওই বাঘ আর বাঘিনী করেছে, তাই না? এসব বিষয়ে পরে কথা বলিস। শেফা, যা, জামাইকে ঘরের ভেতরে নিয়ে যা, আর কত জায়গায় মলম লাগিয়ে দে। ও লাগছে, আস্তে ব্যথা পাচ্ছি। ওই বাঘ বাঘিনী সামান্য লিচুর জন্য তোমাকে এত মার মেরেছে, এর প্রতিশোধ আমি লিবই লিব। কিভাবে প্রতিশোধ নিবে বউ? ওই বাঘ বাঘিনীর বাগানের লিচু চুরি করব, চুরি করে বিক্রি করে সংসার চালাবো। ইরি মাইরি, এটা তো দারুণ বুদ্ধি বউ। তাহলে আজকে সুযোগ বুঝে লিচু চুরি করতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ফাইনাল। হায় হাই গো স্বামী, দেখো দেখো, চোর আমাদের একটা গাছের লিচু চুরি করেছে।
হ্যাঁ হ্যাঁ তাই তো, কিন্তু কে এই কাজটা করলো? কাল যাকে কেলিয়েছি সে তো বেঁচে থাকতে আর চুরির নাম মুখে আনবে না, তবে কে এই কাজটা করলো? কে হই হোক, আজ থেকে তুমি ভালো করে বাগান পাহারায় দিবে, দেখি চোর কিভাবে লিচু চুরি করে। আচ্ছা ঠিক আছে বউ। এই বউ, এই বাঘ তো বাগান পাহারা দিচ্ছে, এবার কিভাবে লিচু চুরি করব? কতদিন আর এভাবে পাহারা দিবে? আজ না হয় চুরি করতে পারলাম না, তবে যেদিন পাহারা দিবে না সেদিন সমস্ত লিচু চুরি করে পালাবো। এখন চলো, বাড়িতে চলো। বউ, আমাদের চুরির ব্যবসা তো লাটে উঠতে চলেছে। বাঘ তো বাগান পাহারা দিতে আছে, তাহলে কি আর আমরা আর লিচু চুরি করতে পারবো না? পারবো স্বামী, পারবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি মতো কাজ করলে বাঘ বাগান পাহারা না দিয়ে পালাবে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। ওরে বাবা রে বাবা, খুব খিদে পেয়েছে, বউটা যে এখনো খাবার নিয়ে কেন আসছে না কে জানে। আর বউ ভাত নিয়ে আসবে না রে, তুই এবার মরবি আমার হাতে। কে 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 তুমি? আর এমন ভয়ঙ্কর দেখতে কেন? আমাকে চিনিস নে? আমি ভূত, আমি তোকে মারতে এসেছি। কি 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 ভূত? ওরে মারে, ওরে বউরে। ওগো তুমি এরকম দৌড়চ্ছ কেন? ভূত বউ, ভূত, আমাদের বাগানে ভূত। তুমি কি আমার সঙ্গে মজা করছো? ভূত, তাও আবার এই দিনের বেলায়? ওসব ভূত টুট কিছু হয় না। হই বউ হই, আমি নিজের চোখে দেখেছি, কি ভয়ঙ্কর চেহারা। তাই নাকি? চলো তো আমিও দেখে আসি কেমন। দেখো দেখো, তোমার ভূতের কাজ দেখো, চোর ভূত সেজে এসে তোমাকে বোকা বানিয়েছে। হ্যাঁ কেন? হ্যাঁ রে হারামজাদা, চোর ভূত সেজে এসে লিচু চুরি করে পালিয়েছে। না না, এভাবে তো আর সহ্য করা যাচ্ছে না। বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বউ শোনো, চোর ধরার বুদ্ধিটা। বলো বলো, কি বুদ্ধি শুনি? কি জানি আমাদের বন্দি করলো, এবার আমাদের কি হবে গো? আমার মনে হয় আমরা ধরা পড়েছি। ছেড়ে দাও, আমরা আর কোনোদিনও চুরি করব না, এবারকার মতন ক্ষমা করে দাও। তোদের ছাড়বো না রে, সোজা পুলিশে দিব হারামজাদার দল। না মামা মামি, এমনটা করো না, পুলিশে দিও না। ওগো, এদের কথা শোনার সময় নেই, নিয়ে চলো থানায়। না, স্বামী ও স্বামী, আর কতক্ষণ পরে পরে ঘুমাবে? তাড়াতাড়ি উঠো, উঠে লিচু বাগানে যাও। বউ, বিরক্ত করো না তো, সারা রাত তোমার সেবা যত্ন করে এই মাত্র ঘুমিয়েছি, এখন একটু আমাকে শান্তিতে ঘুমোতে দাও। আরে আরে, এই কোথায় যাচ্ছ? বউ, আমার একটু চাপ দিয়েছে, একটু ইয়েটা সেরে আসি। কোনো টিয়ে চলবে না, আমি জানি তুমি বাইরে গেলে আর ফিরবে না। কাজ শুননি না তুমি? দাও দাও, আমার পা টিপে দাও, পায়ের যন্ত্রণা এখনো কমেনি। বউ আর কোনো কথা শুনতে চাই না, যা বলেছি চুপচাপ তাই করো, নয়তো মেরে পিঠের চামড়া তুলে নিব। বেশ বেশ, ঘুমাও ঘুমাও, তোমার পরিবর্তে আমি যাচ্ছি লিচু বাগানে। এই টুম্পা মিনা, অনেক খেলেছিস, আর না, আমার অনেক ক্লান্ত লাগছে, চল বসে একটু রেস্ট নি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, চল চল ওই গাছের নিচে বসছি গা।
এই বড় গাছটা যদি ফল থাকতো তা খুব ভালো হতো, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, তাহলে খুব ভালো হতো। আমরা খেলার মাঝে মাঝে এতে একটু করে ফল পেড়ে খেতাম। এই তোরা জানিস বাঘিনী দিদির লিচু বাগানে অনেক লিচু ধরেছে, আবার ওই লিচুগুলা পেকেছে। তাই নাকি? তাহলে চল চল ওখান থেকে কয়েকটা লিচু পেড়ে চুরি করে খেয়ে আসি। হ্যাঁ চল চল। লিচু অনেক উপরে, আমরা তো কেউ গাছে উঠতে পারি না, তাহলে ওই লিচু পারবো কি করে রে? কি করে আবার ঢিল ছুড়বো? এই নে ঢিল, আর ঢিল মারতে থাক। ওরে বাবা রে, মা রে, আমার মাথাটা ফাটিয়ে দিল। কে কে আমার মাথায় ঢিল মারলি? ওরে পেচ্ছের দল, তোরা আমার বাগানের লিচুতে ঢিল মেরে লিচু পাচ্ছিলি? দাঁড়া রে দাঁড়া, দাঁড়া হারামজাদা। ওরে বাঘিনী দিদিমা তো চলে এসেছে, বাঁচতে চাইলে পালা রে পালা। পালিয়ে গেলি কেন? দাঁড়া রে দাঁড়া, যদি ধরতে পারতাম না এক আছাড়ে ভুঁড়ি বের করে দিতাম। বাহ বাহ, লিচুগুলা তো বেশ ভালোই পেকেছে, আর কয়েকদিন গেলে একদম পুরো পেকে যাবে, আর তখন খেতে অনেক সুস্বাদু লাগবে। এই লিচুগুলা বাজারে বিক্রি করে অনেক টাকা পাওয়া যাবে। এবার তো মনে হচ্ছে এই লিচু বিক্রি করেই ধনী হয়ে যাব। ও আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া, ও আমি কোথায় আছি কেমন আছি, কোথায় আছি কেমন আছি, তোমারে পৌঁছাউরিয়া দেখো আসিয়া, ও আমার বন্ধু চিকন কালিয়া, লা 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 লা। আরে বাঘিনী মামি, এদিকে কোথায় গিয়েছিলে? এই তো লিচু বাগান দেখতে গিয়েছিলাম। তা বাগানে লিচু ধরেছে নাকি মামি? শুধু ধরেনি রে ভাগ্নে, অনেক ধরেছে, যাকে বলে বাম্পার ফলন। হে 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 হে। তাহলে তো লিচু বিক্রি করবে তাই না? আমি ফলের ব্যবসা ধরেছি, তাই তোমার গাছের লিচুগুলা আমাকে বিক্রি করবে মামি, বেশ চড়া দামে কিনবো। বেশ বেশ, আগে লিচুগুলা ভালো করে পাকুক, তারপরে ভেবে দেখবো। তাহলে এখন আসি আমি। তুমি হাজার ফুলের ভিড়ে একটি গোলাপ, তুমি হাজার তারার ভিড়ে একটি চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। ওগো এই নাও, খাও, মন ভরে খাও। এই তরকারি আমি নিজের হাতে রান্না করেছি। বাহ গিন্নি বাহ, অসাধারণ রান্না হয়েছে, তোমার হাতে জাদু আছে, জাদু। ইরি মাইরি, কতদিন হয়ে গেল এত সুস্বাদু খাবার খাই না। মাংস যে কিনবো সেই টাকাটাও আমার কাছে নেই। এখন যদি বউয়ের কাছে মাংস কেনার জন্য টাকা চাই, তাহলে বউ আমাকে মেরে মেরে কাজে পাঠাবে। কিন্তু আমার যে কাজ করতে ভালো লাগে না, তাহলে কিভাবে আমি মাংস ভাত খাবো? কি করা যায়, কি করা যায়? হ্যাঁ পেয়েছি। আরে মিচকে, আর দেরি করিস না, চল বাড়িতে। কি ব্যাপার গো, তুমি এভাবে বসে আছো? বউ, আজকে আমার মন খারাপ। আজকে তোমার মন খারাপ? কিন্তু কেন, কি হয়েছে? জানো বউ, আমার প্রাণের শ্বশুর আব্বা আর শাশুড়ি মাকে দেখতে খুব ইচ্ছে করছে। কতদিন হয়ে গেল শ্বশুর বাড়ি যায় না। চলো না বউ, কয়েকদিন শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। আমার বাবা মায়ের জন্য তোমার মন খারাপ করছে, তাহলে আর দেরি কিসের? আমরা আজকেই যাব আমার বাবার বাড়ি। ইরি মাইরি, সত্যি বলছো বউ? সত্যি নয় তো কি, আমি মিথ্যে বলছি? যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি বরং লাগেজ গুছাই। এরে মাইরি, বউ তো এক কথায় রাজি হয়ে গেল। আগে জানলে এত নাটক করতে হতো না মাই। তবে যাই হোক তাই হোক, তাড়াতাড়ি শ্বশুর বাড়ির জন্য রেডি হই। ও
ওই জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি খাবার খাবো লিস্টি করেছি। ওই হই জামাই সেজে আমি হাজির হয়েছি, কি কি খাবার খাবো লিস্টি করেছি। ওই হই জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। ওগো, এই দেখো কতগুলা লিচু গাছ, আবার গাছের ওপর কতগুলা লিচু ধরে আছে, পাকা পাকা। ইরি মাইরি, তাই তো তাই তো। আমাকে কয়েকটা লিচু পেড়ে দাও না গো, সেই কত দিন থেকে লিচু খাইনি, আর এখন বাজারে যা লিচুর দাম। দাও না গো, আমাকে কিছু লিচু পেড়ে দাও না গো, দাও। না না বউ, মালিক দেখতে পেলে হেভি কেলাবে। আশেপাশে এখন কেউ নেই, যাও যাও এই সুযোগে কয়েকটা লিচু পেড়ে দাও। আরে ওটা প্রেরণা, ওই যে পাশেরটা পারো, এইটা কম পেকেছে। আরে তুমি ওইটা পারো। ওখানে তো হাত যাচ্ছে না বউ, এইটাই পেড়ে দি। আমি বলছি ওইটা পারো। না না, আমি যেটা বলেছি তুমি সেটাই পারো। এই কে রে, কে বাগানে? এই কে রে লিচু পাচ্ছিস? দাঁড়া রে দাঁড়া। হায় হায়, ওগো বাগানের মালিক চলে এসেছে। ওরে বউ, দয়া করে আমাকে একা ফেলে যেও না। চাচা আপনজন বাছা, থাকো তুমি মেতোকিয়া। হায় হায় বউ, গাছে তুলে দিয়ে পালালে তোমার জীবনে ভালো হবে না। এই কে রে বেটা, তুই কে? তোকে তো এর আগে এই বনে দেখিনি। নাম গাছ থেকে নাম, আমার গাছে লিচু চুরি করা। আজকে তোকে লিচু চুরি করার কঠোর শাস্তি দেব। নাম বলছি, নাম নাম বলছি গাছ থেকে। মায়েরি, আমি এ বনে জামাই, আমাকে ছাড়ো, লাগছে। ওরে মায়েরি, আরে মামা মামি আমাকে ছেড়ে দাও, লাগছে। ও আরে মিচকে রে মিচকে, এরা তোকে ছাড়বে না, বাঁচতে চাইলে পালা। মা গো মা, ও মা আমি মরে গেলাম। আমি এখন কাজ করছি, কোনো ভিক্ষে দিতে পারবো না, চলে যাও। ওরে শাশুড়ি মা, আমি কোনো ভিক্ষুক না, আমি তোমার জামাই। জামাই তুমি? তোমার এই অবস্থা কি করে হলো? শেফা, এই শেফা, দেখে যা জামাই কি অবস্থায় এসেছে। স্বামী, তোমার এই অবস্থা কে করেছে? ইরি মাইরি, কে করেছে তুমি জানো না? ওই বাঘ আর বাঘিনী করেছে, তাই না? এসব বিষয়ে পরে কথা বলিস। শেফা যা, জামাইকে ঘরের ভেতরে নিয়ে যা, আর কত জায়গায় মলম লাগিয়ে দে। ও লাগছে, আস্তে ব্যথা পাচ্ছি। ওই বাঘ বাঘিনী সামান্য লিচুর জন্য তোমাকে এত মার মেরেছে, এর প্রতিশোধ আমি লিব। কিভাবে প্রতিশোধ নিবে বউ? ওই বাঘ বাঘিনীর বাগানের লিচু চুরি করব, চুরি করে বিক্রি করে সংসার চালাবো। ইরি মাইরি, এটা তো দারুণ বুদ্ধি বউ। তাহলে আজকে সুযোগ বুঝে লিচু চুরি করতে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা ফাইনাল। হায় হায় গো স্বামী, দেখো দেখো, চোর আমাদের একটা গাছের লিচু চুরি করেছে। হ্যাঁ তাই তো, কিন্তু কে এই কাজটা করলো? কাল যাকে কেলিয়েছি সে তো বেঁচে থাকতে আর চুরির নাম মুখে আনবে না, তবে কে এই কাজটা করলো? কে হোক, আজ থেকে তুমি ভালো করে বাগান পাহারায় দিবে, দেখি চোর কিভাবে লিচু চুরি করে। আচ্ছা ঠিক আছে বউ। এই বউ, এই বাঘ তো বাগান পাহারা দিচ্ছে, এবার কিভাবে লিচু চুরি করব? কতদিন আর এভাবে পাহারা দিবে? আজ না হয় চুরি করতে পারলাম না, তবে যেদিন পাহারা দিবে না সেদিন সমস্ত লিচু চুরি করে পালাবো। এখন চলো, বাড়িতে চলো। বউ, আমাদের চুরির ব্যবসা তো লাটে উঠতে চলেছে। বাঘ তো বাগান পাহারা দিতেই আছে, তাহলে কি আর আমরা আর লিচু চুরি করতে পারবো না? পারবো স্বামী, পারবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি মতো কাজ করলে বাঘ বাগান পাহারা না দিয়ে পালাবে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। ওরে বাবা রে বাবা, খুব খিদে পেয়েছে। বউটা যে এখনো খাবার নিয়ে কেন আসছে না কে জানে। আর বউ ভাত নিয়ে আসবে না রে?
তুই এবার মরবি আমার হাতে। কে 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 তুমি? আর এমন ভয়ঙ্কর দেখতে কেন? আমাকে চিনিস নে? আমি ভূত, আমি তোকে মারতে এসেছি। কি 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 ভূত? ওরে মারে, ওরে বউরে। ওগো, তুমি এরকম দৌড়চ্ছ কেন? ভূত বউ, ভূত, আমাদের বাগানে ভূত। তুমি কি আমার সঙ্গে মজা করছো? ভূত, তাও আবার এই দিনের বেলায়? ওসব ভূত টুট কিছু হয় না। হই বউ হই, আমি নিজের চোখে দেখেছি কি ভয়ঙ্কর চেহারা। তাই নাকি? চলো তো আমিও দেখে আসি কেমন। দেখো দেখো, তোমার ভূতের কাজ দেখো। চোর ভূত সেজে এসে তোমাকে বোকা বানিয়েছে। কেন? হ্যাঁ রে হারামজাদা, চোর ভূত সেজে এসে লিচু চুরি করে পালিয়েছে। না না, এভাবে তো আর সহ্য করা যাচ্ছে না। বউ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বউ শোনো, চোর ধরার বুদ্ধিটা। বলো বলো, কি বুদ্ধি শুনি? কে জানে আমাদের বন্দি করলো, এবার আমাদের কি হবে গো? আমার মনে হয় আমরা ধরা পড়েছি। হ্যাঁ রে হারামজাদা হারামজাদি, তোরা ধরা পড়েছিস। মায়েরি, মামা মামি, এবারকার মতন ছেড়ে দাও। আমরা আর কোনোদিনও চুরি করব না, এবারকার মতন ক্ষমা করে দাও। তোদের ছাড়বো না রে, সোজা পুলিশে দিব হারামজাদার দল। না মামা মামি, এমনটা করো না, পুলিশে দিও না। ওগো, এদের কথা শোনার সময় নেই, নিয়ে চলো থানায়। না